আপনার নামটা কি? আজিমউদ্দিন আহমদ মান্নান। আপনি কি সাদ সাহেবের অনুসারী ছিলেন? জি। আপনি কি বুঝতে সক্ষম হয়েছেন সাদ সাহেবের অনুসারীরা টঙ্গীর মাঠে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা ফিতনা সৃষ্টি করছে, এটা জানেন আপনি? শুনে খুব অনুতপ্ত হয়েছে যে এটা মানুষত্বের কাজ এখন কি হয়। আপনি হক্কানি উলামায়ে কেরামের মাথা হাতে শুরাই নেজামে তাবলিগের কাজ করতে চান? জি। আল্লাহ তাআলা উনার এই ইচ্ছাকে কবুল করুক। সবাই বলি আমিন। স্বইচ্ছায় আসছেন না? জি স্বেচ্ছা। স্বয়ং উনি স্বেচ্ছায় উনি আমাদের ওলামা কেরামের সুরাই নেজামের মাথা হাতে উনি কাজ করবেন। স্বেচ্ছায় উনি আমাদের কাছে এই সাদ সাহেবের ভ্রান্ত কুখ্যাত সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় আমাদের সুরাই নেজামের সাথীগণের উপর বর্বর হামলা করেছে। সেই হামলা সারা বিশ্বে ছড়িয়ে পর নবীর গা থেকে রক্ত জড়িয়েছে, নবী কাউকে কষ্ট দেন নাই। টঙ্গীর ঘটনার পরে ওনার শুভবুদ্ধি প্রকাশ পেয়েছে, উনি বুঝতে পেরেছেন, এই জন্য উনি ওই কাজটি ঘৃণা করে, সাদপন্থীকে ঘৃণা করে আলেমদের সাথে উনি কাজ করতে ইচ্ছুক। এই জন্য উনি আমাদের সাথে একতা গ্রহণ করে। দেখা গেছে যে সাদ সাহেবও এরকম যে পরিস্থিতি করছে ওনার প্রেক্ষিতে উনিও আল্লাহ দাবি করার চেষ্টা করে। আমার একটা আহ্বান থাকবে যে লতিফাবাদ ইউনিয়নের মধ্যে ওনার মতো অনেক লোক মেহনত করছে। পূর্বে 30-35 বছর আগের থেকে আমরা দেখতাম যে তাদেরকেও আমি এরকম আহ্বান করি বা অনুরোধ করি, যারা এরকম সাদপন্থীদের সাথে আছেন, ভ্রান্ত আকিদার সাথে আছেন, তারা যেরকম স্যার যেরকম কাকা যেরকম ফিরে আসছে, তার ভিতরে যেরকম আল্লাহ তাআলা বুঝ দিছেন, সকল মুরব্বীরাই যেন এরকম আল্লাহ তাআলা তাদের ভিতরে বুঝ দান করেন এবং সাদ সাহেবের অনুসরণ থাকিয়া এরকম উলামাদের সাথে বৈশাখ খানা খাইতো, তাদেরকে ডিভাইডেড করে দিয়েছে, দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। উনি আলেম না হওয়ার কারণে, জেনারেল মাস্টার সাহেব হওয়ার কারণে উনি প্রথমে বুঝতে সক্ষম হয় নাই যে তারা বাতিল। কি উপস্থিত আছেন, অনেক বড় বড় আলেম এখানে উপস্থিত আছেন। আমি শুধু এইটুকুই বলবো যে আমার নানা দীর্ঘ প্রায় 35 বছর বা তার কম বেশি হবে, কিন্তু 30-35-এর কম হবে না ইনশাল্লাহ। আমাদের পরিবারস্থ আমাদের যে বড় খালাম্মা, তারও সময় থেকে উনি তাবলিগের সময় লাগাইতে। আমাদের নানা একা শুধু সাতপন্থী ছিল, আমাদের খালাতো ভাই, খালু, আমার আব্বু, মানে আমাদের ফ্যামিলিটাই শুরু সবাই আলেম ওলামা, এমনকি কিশোরগঞ্জ ইমাম ওলামা পরিষদের সাথে সবাই সম্পৃক্ত। শহীদ মসজিদ সহ আমার ভাই ওই জায়গাতে পড়াশোনা করছে। এর থেকে আমাদের একটা বলতে গেলে যুগসূত্র ওই জায়গাতে শহীদ মসজিদ। আমার আম্মরাও আসছেন এখানে, হয়তো মসজিদে আসেন নাই, আমার দুই খালামণিও আসছেন, আমাদের সামনে স্বীকারোক্তি দিয়েছেন যে স্বেচ্ছায় আসছেন। এটা হচ্ছে সব। কিন্তু এই পর্যন্ত এসে উনি বুঝতে পারছেন যে আসলে আমি যে একটা দল করতেছি বা আমি সাদপন্থীদের সাথে যে রয়েছে, এটা আসলে আমার খুব একটা ভ্রান্ত একটা ওলামা বিদ্বেষী, এবং কি তারা হকের পথে নাই, এটা ওনার বুঝে আসছে। যে আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়া যে উনি বিষয়টা বুঝতে পারছেন। শেষ পর্যায়ে আইসা উনি যে এই বিষয়গুলো বুঝতে পারছেন, আল্লাহ তাআলা যে ওনাকে এই বুঝটা দিয়েছেন, এটা উনি হাজার হাজার কোটিবার যদি শুকর আদায় করেন তাও এটা পূরণ করতে পারেন। নিয়ে কাজ করতাম, ইনশাল্লাহ এখন চেষ্টা করবো। আর তাদেরকে আমার সাথে লইয়া যে তোমরা এই পথ ত্যাগ করিয়া ওলামাদের সাথে আসো আবার নতুন করে কাজ করি ইনশাল্লাহ। আমি যাদেরকে বলবো ইনশাল্লাহ আমার সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সাদপন্থী সারা বিশ্বের মধ্যে আল্লাহ ভ্রান্ত আকীদা নতুন করে চালু করার চেষ্টা করতেছে। আল্লাহ এই সাদপন্থী থেকে, ভ্রান্ত আকীদা থেকে আমাদের এক বিশিষ্ট মুরব্বী 30 বছরের ঊর্ধ্বে তাবলিগ জামাতের কাজ করে আসতেছেন। মাঝখানে সাদপন্থীদের কপ্পরে উনি পড়ে গিয়েছেন। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে সঠিক বুঝ ধারণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ উলামায়ে কেরামের দলে আবার উনি চলে আসছেন। আল্লাহ দোয়া করি মুরব্বীকে শেষ পর্যন্ত আলেমদের সাথে থেকে লেগে থাকার দিনের কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক ওনাকে। আরও ওনার সহপাঠী যারা আছে সবাই উনি ব্যক্ততা প্রকাশ করেছেন, যারা ওনার সাথে কাজ করতেন তাদেরকেও দাওয়াত দিবেন, তারাও যেন সেই সঠিক বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আর আমরাও যেন শেষ পর্যন্ত এই দিনের কাজ উলামাদের মাথাতে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ, এবং আমাদের প্রত্যেককেই সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক
দ্বীনের কাজ করার আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ সব সময় মৃত্যুর আগ পর্যন্ত উলামাদের মাথাতে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক। আলেমদের সাথে আমাদেরকে হাসর নাসর করার তৌফিক দান করুক। আমাদের এই মুরব্বী আব্দুল মান্নান মাস্টার সাহেব, আল্লাহ উনাকে দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ উনাকে দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ উনাকে সাদা দাড়িওয়ালা উনি, আল্লাহ সাদা দাড়িওয়ালার আল্লাহ যদি হাত উঠায়, আল্লাহ আপনি কালি হাতে ফেরত দেন না। আল্লাহ আল্লাহ টঙ্গীর মাঠে যারা শহীদ হয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহর পুরো প্রকৃত শহীদ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ শহীদদের বিনিময় সারা বিশ্বের মধ্যে সঠিক ইসলাম, সঠিক তাবলীগের হাওয়া চালু করে দেন। আল্লাহ সাতপন্থীদের ভ্রান্ত আকীদাকে আপনি খতম করে দেন। আল্লাহ এবং আমাদের সকলকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।